गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेली व्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आर एकटा नतून व्लग शुरू करछि। तो प्रत्येक दिनेर मतन आजकेও जे काजकर्मगुलो सेरे नेब सेगुलो तोमरा देखते थाको और तोमादेर साथे बेश किछु कथा माने बोली, तोमरा ब्लगटा देखते थाको। तो कालके गतकालके निश्चयई तोमरा खबरे देखेछो जे आबार एकटा बड़सड़ो भयाबह ट्रेन दुर्घटना घटेছে। तो कांचनजंघा एक्सप्रेसের সাথে একটা মালগাড়ির, तो खूब খারাপ লাগছিল ঘটনাটা শুনে। তো বেশ কিছুদিন মানে কয়েক মাস আগে দেখো এই করমণ্ডল এক্সপ্রেস আর যে বালেশ্বরের যে ট্রেন দুর্ঘটনাটা ঘটলো, তো তার বেশ কয়েক মাসের মধ্যেই আবার এত বড় একটা ট্রেন দুর্ঘটনা, সত্যি ভাবা যায় না। আজকে কত পরিবার তাদের মানে প্রিয়জনদের হারালো আবারও, ঠিক আছে, কত মানুষের প্রাণ গেল। তো সেটাই ভাবছি যে এরকমভাবে কি করে এরা নিরাপত্তা করে আমি সেটাই বুঝতে পারছি না। যে একটা গাড়ি যেহেতু মানে এখানে যেটা খবরে দেখাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা নাকি নিজের লাইনের মধ্যে দিয়েই মানে ধীরস্থিরভাবে ধীরে ধীরে গাড়িটা যাচ্ছিল। তো সিগন্যাল না পাওয়া সত্ত্বে কি করে মানে সিগন্যাল কি করে পেয়ে গেল মালগাড়িটা, যে ওই লাইনে একই জায়গায় ট্রেনটা যেহেতু যাচ্ছে সেখানে হঠাৎ করে দুম করে মালগাড়িটা কিভাবে ঢুকে যায়। তো এটাই একটা মানে আশ্চর্যজনক ঘটনা না। ভুল করছে মানে জায়গা থেকে সবাই বসে বসে, আর কত মানুষ দেখো বিনা দোষে মানে তাদের প্রাণ হারাচ্ছে, কত পরিবার তাদের প্রিয়জনদের হারাচ্ছে, তাই না, কতগুলো জীবন চলে গেল তো বেশ কয়েক মাসের মধ্যে। তো এইটাই তোমাদের বলার ছিল যে মানে কি আর বলবো বলো, তাদের জন্য মানে আমাদের একটু হলেও মানে কি বলবো শোকস্তব্ধ হওয়াটা উচিত, ঠিক আছে। তো তারা ধরো আবারও সেই একই রকমই মানে কথাবার্তাগুলো মনে পড়ছে যখন করমণ্ডল এক্সপ্রেসটা অ্যাক্সিডেন্ট হলো, অত বড় একটা দুর্ঘটনা, 3খানা ট্রেনের অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো আবারও দেখো কত মানুষ হয়তো সেখানে বাড়ি যাচ্ছিল, হ্যাঁ, কেউ হয়তো কাজে যাচ্ছিল, কেউ হয়তো মানে কোনো জিনিসপত্র নিয়ে তাদের বাড়ি ফিরছিল, মানে এরকম মানে কি বলবো, কেউ হয়তো মানে কিছু হয়তো আনতে দিয়েছিল, কেউ হয়তো নিজের শারীরিক সুস্থতার জন্য হয়তো ডাক্তারখানায় গিয়েছিল, কেউ হয়তো কোথাও ঘুরতে গিয়েছিল ফ্যামিলি নিয়ে, তারা হয়তো বাড়ি ফিরছিল, বা কেউ হয়তো ঘুরতে যাচ্ছিল, তাই না। তো এটাই যে কিভাবে তাদের প্রাণগুলো হারিয়ে গেল, তাই না। তো সত্যি মানে খুবই দুঃখজনক ঘটনা, মানে এটা মেনে নেওয়া যায় না। তো এখন যা দিনকাল আসছে মানে যেটা জানি সবথেকে সেফ জার্নি হচ্ছে ট্রেন জার্নি, তাই না। তো যা দিনকাল পড়ছে, তো এখন তো মানে সত্যি কথা বলতে ট্রেনে উঠতে কিন্তু খুব ভয়ই লাগছে, তাই না। মানে এটা আমাদের না, এটা সবার ক্ষেত্রেই কিন্তু মানে এইটাই সবাই বলা বলি করছে। তো যাই হোক, কী আর করা যাবে, ঘটনা ঘটে গেছে। এখনও যদি জায়গা থেকে ঠিক মতন স্টেপ না নেয় তো জানি না আবারও কোনো দিন না এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন মানুষকে হতে হয়। তো ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এরকম ঘটনা যাতে আর কোনো দিন কারুর না ঘটে, আর কানে যাতে আমাদের কোনো দিন শুনতে না হয়। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো দেখো সকালের কাজকর্ম সেরে নিচ্ছি, তো ব্রাশ করে নেবো এবার। তোমাদের দাদা তো ওঠেনি এখনও, তো মেয়ে সবে উঠলো। তোমাদের মেয়ে মানে মেয়েকে বলছি যে বাবাকে ডাক, বাবাকে ডাক, 9টা বেজে গেছে। তো উঠে কি বলো তো হুটোপাটা শুরু করে দেবে। আর মেয়ের কি বলো তো শরীরটা ভালো না, ওর কিন্তু স্কুল শুরু হয়ে গেছে, ঠিক আছে, সোমবার থেকে সকাল 8টা থেকে মানে 8:45-র মধ্যে 7:45-এর মধ্যে ওকে স্কুলে ঢুকাতে হবে, ঠিক আছে। এবার ছুটি হচ্ছে 11টাতে। তো ওর শরীরটা খুব একটা ভালো না, শরীরটা খারাপ করেছে, তো সেই কারণেই স্কুলে যাচ্ছে না। তো জানি না, আজ যেহেতু মঙ্গলবার, সোমবারে যেহেতু আমি কোনো ভ্লগ করিনি, তো সামনে মানে মানে আগামীকাল যাবে কিনা জানি না। তো বলছে তো মা যাব, তো গেলে তো তোমাদের সাথে শেয়ার করবই। তারপর দেখো এত গরম লাগছে সকালবেলায় কাজকর্ম করে উঠে, প্রতিদিনই আমি গাটা ধুই মানে স্নান করেই নি ধরো, তো মাথাটা পুরো ভিজাই না সকালবেলায় যেহেতু, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ক্যামেরাটা চলেই যাচ্ছিলো, আমি আর মেয়েকে বলিনি যে বা ক্যামেরাটা অফ কর। তো গায়ে জল ঢেলে নিচ্ছি, তোমাদের দাদা উঠে গেছে, তো মা ওদিকে উঠোন টুঠোন তো সব ঝাড় দিয়ে রেখেছে। তো আমি উঠে শুধু ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, রান্নাঘরটা মুছলাম।
আর মানে দৌড়ে টুয়ারে মা জল দিয়ে দিয়েছে। তো আমি বাসি কাপড় দেখো ছাড়া হয়ে গেছে, তো বাসি কাপড়টা মেলে দিচ্ছি। তারপরে মেয়ে যখন ছাড়বে, তোমাদের দাদা যখন ছাড়বে, তো তখন মানে ইয়ে করে নেবো, ওইগুলো ওদেরটা ধুয়ে দেবো। আর মেয়ে তোমাদের দাদা সবাইকেই বাসি কাপড় ওরা ছাড়ে, আমি ছাড়াই, কারণ ঠাকুরের ইষ্টভীতি করতে হয়। তো বাসি জামা কাপড়ে না একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো তারপর দেখো আটা মা মেখে রেখেছিল, তো মা রুটিগুলো বেলে দিচ্ছে অন্য দিনের মতন। হ্যাঁ, কি মানে কাজ আমাদের। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর কি করব বলো, ডেলি ভ্লগ তো এমনই হয়, তোমরা একটু দেখো, মানিয়ে গুছিয়ে নিও। তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো সেটাই বলছি যে রান্না কি করব। গতকালকে তো যেহেতু সোমবারে ভ্লগ করিনি, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো করেছিলাম হচ্ছে ডাল করেছিলাম, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম পাতলা করে, আর বাড়ির থেকে লেবু রেখেছিলাম, আর করেছিলাম আলু মাখা, আর করেছিলাম সেই ছোট ছোট ফল ভাজা। তো চলো, মাছ এসছে, মাছটা কত করে এটা? 35 টাকা। আর কই লোটে দেখান তো। লোটে যে সাইজের হবে, সাদা লোটে। কত করে এটা? লোটে 150। আর রুই? আর রুই বাবা, পেটি পেটি কিসে বেরোবে না। রুই একটু গেছে কাটা, আর গোটা কাতলা আছে। ঠিক করে বলো, 1 কেজি নেবো। লোটে কম হবে না, লোটের দাম বেশি। এসব ঝুড়া করে ফেলতে হবে, আর নাহলে কিছু পাওয়া যাবে না। সরু সরু সব ঝুড়া করতে হবে। এগুলা খেতে ভালো হয়, জল কম হয়, তো কম না একটু। মোটা গুলাই দিচ্ছি, তো একই সাইজ থেকে তুলে দিচ্ছি, সব রকম ভালো মাছ। বা বাটি আনো বাবা। 1 কিলো দেবো না বেশি দেবো? তো 1 কিলোই দাও, 1 কিলোই নেই। তো ওদিকে দেখলে লোটে মাছ নিয়ে নিলাম, আর একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম, কারণ এটাই চিন্তা করলাম যে লোটে মাছটা ঝুড়া করব। তো যতই 1 কেজি মাছ মনে হচ্ছে, কিন্তু ঝুড়া করলে না মাছটা একদমই একটু একটু হয়ে যাবে, ওটা দুবেলা মানে সেইভাবে হবে না। তো সবাই তো আর একটু একটু করে খাওয়া যাবে না বলো। তো সেই কারণেই চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো চিংড়ি মাছটা নিল 90 টাকা, 35 টাকা করে বলেছিল, তো 300 নিয়েছি। তো আলু পটল চিংড়ি করব, আর হচ্ছে লোটে মাছের ঝুড়া করব। তো মাছটা বেশ ভালো ছিল। তো দেখো, এই একটা সমস্যা, লোটে মাছ রাখলেই না প্রচণ্ড মাছি আসে। এমনকি যখন রান্না করব তখনও মাছি আসবে, আবার যখন হচ্ছে তোমার কাটবো, ধোবো, মানে রেখে দেবো, বা যখন খেতে বসবো না, ওই রান্নার জিনিসগুলো যে রান্না করা তরকারিগুলো যে রাখা থাকে না, ওখানেও না মাছি ভন ভন করে। তো এমন একটা ব্যাপার, যেহেতু সমুদ্রের মাছ তো খুব গন্ধ হয়। তারপর দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আলু পটল চিংড়ি করে নিয়েছি। তো নিজের হাতে রান্না বলে বলবো না, তো খেতে খুব ভালো হয়েছিল, আমারও ভালো লেগেছে। আর মা, তোমাদের দাদা, মেয়ে, ওরা বলছিল দুটো রান্নাই আজকে দারুণ হয়েছে। ঠিক আছে, তো দেখো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল, দেখা যাচ্ছে। তো একদম কুচো কুচো চিংড়ি মাছ না সব সময় এসব তরকারিতে ভালো লাগে না, এসব তরকারিতে একটু বড় বড় চিংড়ি হলে ভালো লাগে, কুচো চিংড়ি, একটু লাউ চিংড়ি টিংড়ি হলে ভালো লাগে। তারপর দেখো লোটে মাছের ঝুড়াটা করে নিয়েছি, তো একটু সাদা সাদা কালার হয়েছে, আমার খুব একটা ভালো লাগছিল না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মানে একটু অল্প ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো বাড়ির সামনেই দোকান, তো রান্না করতে করতে দোকানের কাকাটা তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়েছে। তো যেটুকু ছিল সেটুকুই দিয়েছি দুটো তরকারিতে, ওর জন্যই তরকারিটা একটু সাদা সাদা হয়েছে। তারপর দেখো আমি স্নান করে এসেছি, স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। তো মিনিমাম বাজে হচ্ছে 2:15। তো মা, আমি আর মেয়ে খেয়ে নেব। তো একবার চিন্তা করছি খাবো, একবার চিন্তা করছি খাবো না, তোমাদের দাদার সাথে খাবো, খিদেও খুব একটা পাইনি। তো মাকে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম, খেতে দিয়ে ভাবলাম পরে খাবো। তারপর না আবার আমার দেখছি খিদে খিদে পেয়ে গেছে। তো মা উঠে মানে মেয়ে আর মা খেয়ে থালা বাসন ধুচ্ছে, তখন আবার আমি গিয়ে বললাম আমি খাইনি। মা বললো তোমাকে তো বললাম খেয়ে নাও, যে ছেলের জন্য এত দেরি করতে হবে না, তোমাদের দাদার খেতে খেতে 3:30 বেজে যায়। ঠিক আছে, তো তোমাদের দাদা দেখো বাড়ি এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো 10-15 মিনিট মতন রেস্ট নিয়েছে, তো ওষুধটা খেয়ে নিল, হোমিওপ্যাথিক ওষুধটা। তোমাদের দাদার পা যন্ত্রণা এখন অনেকটাই ভালো।
তো আজকে মঙ্গলবার, আগামীকাল বুধবারে আবার ডাক্তারবাবু ওষুধ নিয়ে আসতে বলেছে। তো মেয়ে দেখো মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে, ওকে যতই বলি না কেন ও কিছুতেই বিছনায় উঠবে না। কারণ এই বাড়িতে ওপরে যেহেতু ছাদ ফাঁকা, এত ঘর গরম হয়ে যায়, বিছনা তো আগুন হয়ে যায়, মেয়ে দুপুরবেলায় শুতে পারে না। তো তোমাদের দাদা রেডি হচ্ছে, তোমাদের দাদা ডিউটিতে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন একটু ছাদে গিয়ে বসবো ভাবছি, নাকি ভাবছি লাইভ করব। অন্যদিন লাইভ করি, লাইভ করতে করতে ছাদে যাই। তো দেখা যাক কি করি। তো যাই করব তোমাদের সাথে তো সবই শেয়ার করি বা শেয়ার করব। তোমাদের দাদা হাত খরচের পয়সা নিয়ে গেল, একটু চাটা খায় তো বিকালবেলায়, তাই আমার ব্যাগ থেকে আবার পয়সাটা নিয়ে গেল। তোমাদের দাদা দেখো কি করে। তো তোমাদের দাদার এই স্বভাবটা খুব ভালো, সব ছেলেদের থাকে না। সত্যি আমার স্বামী বলে বলবো না, সত্যি এগুলো সব মেয়েদের কপালে জোটে না। যা ইনকাম করে পুরোটাই তুলে আমার হাতে দিয়ে দেয়। ও নিজের কাছে এক পয়সাও রাখে না, নিজের হাত খরচের টাকাটাও না ও আমাদের কাছ থেকে মানে আমার কাছ থেকে চেয়ে নেয়। তো এটাই বলার ছিল। তো যাই হোক, তো তোমাদের দাদা দেখো মেয়ে জাম খাবে বলছিল, তো জাম নিয়ে এসছে। তো আবার আমার শাশুড়ি মাকে দুটো দিয়ে আসলো, আমি বললাম ঠাকে কটা দিয়া, এরা 100 জামই নিয়ে এসছে। জামের যা দাম 20 টাকা শ। তো মেয়ে খেতে চেয়েছিল, আমি বললাম আমরা কেউ খাবো না, তুমি 100 নিয়ে এসো। ওই 200 জাম আনা মানে 40 টাকা দিয়ে জাম খাওয়ার সামর্থ্য আমাদের নেই, পরিষ্কার কথা বলছি। তো গাছে হলে সেটা আলাদা ব্যাপার। আগে আমার ননদের বাড়ির থেকে অনেক দিয়ে যেত, ওদের গাছ ছিল, এখন কেটে ফেলেছে আর দেয় না। তো যাই হোক, কি করে দেবে যেহেতু। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেকক্ষণ পরে এসেছি, ছাদে বসে আছি, দেখো চারিদিকে শঙ্খধ্বনি পড়ছে, উলুধ্বনি পড়ছে, সবাই সন্ধে দিচ্ছে, মাও নিচে সন্ধে দিচ্ছে। তো যাই হোক, ছাদে অনেকক্ষণ এসেছি, তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরেই ছাদে এসেছি। ছাদে বেশ সুন্দর হাওয়া আছে আজকে, কালকেও ছিল। তো এই সন্ধেবেলায় মানে আসার কারণ হচ্ছে লাইভ করছিলাম, তো সেই কারণেই আর কি মানে ভেবেছিলাম বিকালবেলায় ছাদে বসে তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না যেহেতু লাইভ করছিলাম। বাবা কি অম্বল হচ্ছে গো। তো যাই হোক, মেয়ে নিচে গেল, এখন 6:45 বাজে, মেয়েকে পড়াতে আসবে স্যার। আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ের পড়া আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিও, ঠিক আছে। তো চলো, সবাইকে টাটা।